তুমি এসব বলনি কেন নিহারিকা আমাকে? ওয়াই? তখন নিহারিকা আমাকে বলে, কাঁদতে কাঁদতে বলছে কিন্তু, যে আমি চাইনি অর্ণব কখনো সত্যিটা জানুক। সেদিন রাতের পর আমি আর শান্তির ঘুম দিতে পারিনি। কারণ নিহারিকাকে বিশ্বাস করিস না এই কথাটার মানে আমি সত্যি বলতে বুঝতেই পারিনি কেন কেন এবার লেখা হয়েছে এটা আসলে। কারণ নিহারিকা তো অর্ণবের অনেক কাছে একজন মানুষ ছিল, তাই না? আর অর্ণবের বাড়ির বাহিরে যে মানুষটা দাঁড়িয়েছিল, যাকে আমি দেখতে পাইনি কিন্তু সে হাতে নীল খাম নিয়েছিল, ওই ব্যক্তির কথা যখন আমার মাথায় আসে আমি অবাক হয়ে যাই। কে কেন আসছিল এত বৃষ্টির মাঝে, এত গভীর রাতে? তারপর নিহারিকার সাথে নেকি রুমে ছিলাম, আমার চোখের সামনে ক্যাসেটটা ছিল। আর যখনই আমি ক্যাসেটটা ধরতে যাব প্লে করার জন্য, তখনই নিহারিকা আমাকে বলে, ওটা প্লে করবেন না। আমি বললাম, কেন, সমস্যাটা কি? নিহারিকা বলল, এই ক্যাসেটটা প্লে করার পরেই অর্ণব পুরাটা পাল্টে যায়। এই কথা শুনে আমার মেজাজ এত খারাপ হয়ে গিয়েছিল, তার মানে আমাকে এই ক্যাসেটটা এখন প্লে করতেই হবে। আমি ক্যাসেটটা নেই আর সোজা প্লে করে ফেলি। প্লে করার সাথে সাথে ক্যাসেটের মধ্যে থেকে সাউন্ড আসে, অনেক বেশি নয়েজ, অনেক বাতাস, কি যেন একটা ভাঙাচোরা আওয়াজ, খুব ভয়ঙ্কর। কারণ রাত কিন্তু কম হয়নি, রাত কিন্তু একটার মতো বাজে এখন। আমি নিহারিকার দিকে তাকালাম, তাকিয়ে বললাম, কি এসব? ঠিক তখনই ক্যাসেটের ভেতরে শুনতে পেলাম একটা মহিলার আওয়াজ। মহিলাটা বলছিল, অর্ণব, তুই ক্যাসেটের আওয়াজ শুনতে পাচ্ছিস, তার মানে তোর সময় শেষ। কি ভয়ঙ্কর একটা কথা, তাই না? তার মানে তোর সময় শেষ। আমি নিহারিকার দিকে তাকালাম, খুব জোরে জোরে কান্না করছিল আর নিচের দিকে তাকিয়ে এভাবে ছিল। এরই মাঝে আবার ওই মহিলার আওয়াজ ক্যাসেটে শুনতে পাই, তুই যাকে মা বলে ডাকিস সে তোর আসল মা না। অদ্ভুত ব্যাপার, অর্ণব যাকে মা বলে ডাকে সে নাকি তার আসল মাই না। এই মহিলা এটাই বলছে ক্যাসেটের মধ্যে। আমি নিহারিকার দিকে তাকিয়ে থাকি, নিহারিকা তার চোখটাকে নিচু করে নেয়। তখন আমি বুঝতে পারি যে নিহারিকা আসলে সব কিছুই জানতো। তখন আমি নিহারিকাকে রাগ করে জিজ্ঞেস করি, তুমি এসব বলনি কেন নিহারিকা আমাকে? ওয়াই? তখন নিহারিকা আমাকে বলে, কাঁদতে কাঁদতে বলছে কিন্তু, যে আমি চাইনি অর্ণব কখনো সত্যিটা জানুক। তখন ক্যাসেট হঠাৎ বন্ধ হয়ে যায়। আর যেহেতু রাত 1টা বাজছিল, বাসায় বিদ্যুৎ ছিল না, বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, ঠিক তখনই দরজায় কে যেন আসলো, টপ 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 করে নক করছে আর বলছে, দরজাটা খোল। বিশ্বাস করেন, আমার এত ভয় লেগেছে। রাত 1টার সময় বাসার দরজার বাইরে কেউ বলছে যে দরজা খোলো, আর এবার বলছে অর্ণব ফিরে এসেছে। আরো অবাক হয়ে যায় আমরা, কারণ অর্ণব তো 2 দিন আগে হারিয়ে গিয়েছে।